কবির মজুমদার কোন থালার পরোয়া করেন না। আর ভাত খাবো, আমার যা খুশি আমি তাই করবো। বাট আই ওয়ার্ন ইউ, আমার বাড়িতে আমার সামনে सुअर का बच्चा साला जूते से मुंह उतार देता साले को। साला अगर हम पिया नहीं होता तो खोकन का मुंह जूता से उतार लेता। साला हमको बोलता है हम कौन है। अरे बाबा खूब बाँचा बेঁচেছি, একটু হলেই প্রাণটা বেরিয়েছিল। এখন আপনি কোন ভূমিকা, প্রবীর না শান্তনু? বন্দিদশা খুঁজলো কেন, নাকি নিজে করে বিতাড়িত? কথা বলছিস না কেন? ও আসল লোক বুঝি এসে গেছে। এবারন হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি ভাই। পথে এসো। কি ঠ্যাঙানি খেয়েছিস না খাবি? কেন? না, এমন কড়া অ্যাক্টিং করে প্রবীর বাবু সেজে বউঝিদের সঙ্গে ঢলাঢলি করলে ঠ্যাঙানি ছাড়া আর কি হবে? না 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 না, ওসব কিছু না। আমার মাথাটা কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। মাই গড, সে কি রে? ও ওই যে ওই মেয়েটি মল্লিকা, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছিল। ও কোথায় গেলি? গঙ্গায়। আচ্ছা, নৌকো করে গঙ্গায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আর ঠিক ঝড় বৃষ্টি আরম্ভ হওয়ার মুখে হ্যাঁ, আমাদের একটু মনোমালিন্য হয়ে গেল। হ্যাঁ, তো ও সত্যি গিয়ে জলে পড়ে গেল। আচ্ছা, তারপর আমি মানলাম যা জমেছে, বলে যা বলে যা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হ্যাঁ, ওকে আর পাওয়া গেল। এবার হ্যাঁ, আমার মনে হয় ও বোধহয় মারা গেছে। মারা গেছে কি রে? হ্যাঁ, আর যখন তখন যেখানে সেখানে আমি ওর আত্মা দেখে বেড়াচ্ছি। আত্মা বলছিস কেন? এই জন্য বলছি যে আমি ছাড়া হ্যাঁ, আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। হ্যালুসিনেশন, মনের ভুল। হ্যালুসিনেশন? হ্যাঁ, মনের ভুল বলছি। হুম, সে জানা। হ্যাঁ, রেলা দেবী না বলছি, মার দেবো একেবারে। তুই বিশ্বাস করে এখানে বসেছিল? এই যে, হ্যাঁ এইখানটায় বসেছিল। হ্যাঁ, ওখানে মাল পাওয়া যায়? হ্যাঁ মাল, মদ, ব্র্যান্ডি ট্যান্ডি পাওয়া যায়? হ্যাঁ ওই ফাগুয়া বলছিল যে ওদের রানীমা নাকি আমাকে রোজ 1 বোতল করে হুইস্কি খাবার অনুমতি দিয়েছে। তাই বল, এতক্ষণ লাইনটা খুঁজে পেয়েছি। আর মদ খাওয়া স্যাংশন করলে হয়ে গেছে। হ্যাঁ, বাহ, তাহলে খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস। হ্যাঁ, মেয়েটা যদি ডুবলো গঙ্গার জলে, এখানে মদের বড় গপ্প হচ্ছে। হ্যালো, বেরো বেরো বেরো। হ্যাঁ, সত্যি চলে গেল। এই, কি কেমন আছেন? আপনি বেঁচে আছেন? চমৎকার, খুব লোক যা হোক। একা মহিলা কোনো মতে প্রাণে বেঁচে ভিজে কাপড়ে ঘাটে উঠে বসেছি, আপনাকে ডাকছি, আর এদিকে আপনি মজা করে গাড়ি চেপে চলে গেলেন। না, ওরা জোর করে আমাকে নিয়ে গেল। কিন্তু তারপরেও তো আর আপনি খোঁজ করেননি। হ্যাঁ হ্যাঁ, জানেন আমি কিরকম ভয় পেয়ে গেলাম। আমার সব কিরকম ভ্রম হয়ে গেল। আমি হ্যালুসিনেশন দেখতে আরম্ভ করলাম। জানেন, আমি আপনার না তাকে আবার কি ভাববেন। লজ্জা কি, বলুন না। বলবো? জানেন, আমি সর্বক্ষণ আপনার প্রেত মূর্তি দেখে বেড়াতাম। হাসপাতালে কথা অবশ্য, মানুষের মনের অসুখ যে কি এটা কাউকে বলে বোঝাবার নয়, জানেন। এই দেখুন না, এই দেখুন, আমাকে সব ইনজেকশন দিয়েছে ঘুমাবার জন্য। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করলাম।
আপনি আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আপনার কাছে আমি 2 দফা অপরাধ করেছি। প্রথম, নিজেকে প্রবীর বলে মিথ্যে পরিচয় দিয়ে এই গোলমালটি বাঁধিয়েছি, আর দ্বিতীয়, এখানে আপনার খোঁজ করতে না আসা। আর কোথায় বা আপনার খোঁজ করবো বলুন? আপনার বাড়ি তো আমি চিনি না। কিন্তু আপনিও তো আমার খোঁজ করতে পারতেন। গিয়েছিলাম তো। কবে? এই তো আজই বিকেলে। বাইরে থেকে শুনলাম আপনি বেরিয়ে গেছেন, তাই না এখানে এসে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি গেছিলাম একটু নিবারণের কাছে, ও বাড়ি থেকে পালাবার একটু বুদ্ধি নিতে। কিন্তু ও তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আর ওর একটা ধারণা হয়েছে যে আমি আপনার প্রেমে পড়েছি। কথাটা কিন্তু আংশিক সত্য। প্রেম না হোক, মোহ। আপনার সঙ্গে প্রথম দেখা হতে আপনি বললেন কথা আছে। সেই কথার মোহে নিজেকে প্রবীর সাজিয়ে কি মানসিক যন্ত্রণায় ভোগ করেছি বলুন তো। প্রথমে ধরুন কাঁদছি, তারপর রমা দেবী, মিসেস মজুমদার, ফাগুয়া, ঘনশ্যাম, ডাক্তার তো আছেই, এক গাদা ঘুমের ওষুধ, ইঞ্জেকশন। এবার কিন্তু আমার সত্যি খারাপ লাগছে শান্তনু বাবু। আমার জন্য আপনাকে এতটা কষ্ট সহ্য করতে হবে ভাবিনি। আমি সবকিছু সহ্য করছি আপনাকে ভালোবেসেছি বলে। এসব আপনি কি বলছেন? আপনি রাগ করবেন না, এর মধ্যে কোনো কামনা নেই, আছে সমবেদনা। আপনাকে দেখা হতে মনে হয়েছে আপনার অনেক দুঃখ, আপনি কাউকে সেটা বলে হালকা হতে চান। ইচ্ছে করলে আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আর আপনাকে সাহায্য করতে পারলে নিজেরও ভালো লাগবে। মল্লিকা, সংকোচ করো না, বলো বলো মল্লিকা। বলবো, ঠিক এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক সময় নেবে। পরে বলবো, কেমন? পরে? কবে, কখন, কোথায়? মানে তুমি যদি বলো তাহলে আমি এখনই এখান থেকে তোমার সঙ্গে চলে যেতে পারি। বলো। তার দরকার নেই, আমি নিজেই সময় করে তোমার কাছে যাব। ততদিন শুধু তুমি ওই বাড়িতে প্রবীর সেজে থেকো, কেউ যেন ধরতে না পারে। সেও তার এক শাস্তি। ও কিছু নয়, একটু মদ টদ খেয়ে মাতাল হয়ে পড়ে থেকো। কিন্তু আমি যে ওসব খাই না। তবে গায়ে ছিটিয়ে রেখো। মাতাল সেজে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, চেঁচাবে, মারধর করবে, লোকে ভয় দূরে সরে থাকবে। ওটাই তো প্রবীরের ঘরের চেহারা। আর বাইরেটা ভারী মিষ্টি। সে কথা আরেকদিন বলবো, আজ যাও। ও বাড়িতে গেস্ট এসেছে, ভীষণ গোলমাল। প্রবীরের বাবার 2 পিস্তত ভাই, মেজো কাকা আর ছোট কাকা এসেছেন, সঙ্গে মেজো কাকার 2 ছেলে। ছোট যে খোকন সরকার, সে ভারী দুর্দান্ত। ওকে প্রবীর একদিন গুলি ছুঁড়ে ভয় দেখিয়েছিল। হ্যাঁ, আমি শুনেছি মিসেস মজুমদারের কাছে। ভদ্রভাবে কথা বলো। দেখো কারা এসেছেন নতুন ঠাকুমার বাড়ি থেকে। আপনি বলবেন না? দেখিও আমাদের কেমন চেনে। কে রে তুই? হ্যাঁ, বহুত মাস্তান হয়েছিস না? আপনি কে? তুই কে? আগে বল, তুই কে? আমাকে চিনতে পারছিস না? চটকা, এই খোকনাটা এরকম খেপে উঠেছে কেন মায়ের? তুই কি একজন সর্বক্ষণই এইসব করছিস নাকি? নিজের বাপের বয়স হয় করছিস চটকা। তোমার বাবা না ইম্পোস্টার? তোমার বাবা আমি দেখিয়ে দেবো। রবির মজুমদার কোন থালার পরোয়া করেন না। আর ভাত খাবো, আমার যা খুশি আমি তাই করবো। বাট আই ওয়ার্ন ইউ, আমার বাড়িতে আমার সামনে ঝগড়াটা কে আগে আরম্ভ করলো? আমি না খোক না? হ্যাঁ বল। কি মনে করো না, আমি জানতাম না যে এরা এসেছে। হ্যাঁ চটকা, মেসকা, হ্যাঁ ক্ষমা করে দিও দাদা, আই এম সরি। খোকা, কিছু মনে করিস নে? হ্যাঁ
নেশার চোখে অনেক কিছু বলে ফেলেছে, কিছু মনে করিস না। सुअर का बच्चा साला जूते से मुंह उतर देता साले को। खोकन आया साला क्यों नहीं बताया? हाँ साला हमारे घर की इज्जत है, हम शराब पी के उनके सामने कैसे किया? साला अगर हम पिया नहीं होता तो खोकन का मुंह जूता से उतार लेता। साला हमको बोलता है हम कौन है? मैं तेरा बाप हूँ। ইম্পোস্টার, আমাকে আবার গালাগালি দেওয়া হচ্ছে। কি আরম্ভ করেছিস? ছেড়ে দাও, আমাকে গালাগালি দিচ্ছে। চলে আয়, কি আরম্ভ করেছিস? গালাগালি কর। আয় আয়, না ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও না। কি হচ্ছে? আমাকে গালাগালি দিয়ে চলে যাচ্ছে। কি করে গেল? ওঠো 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 ওঠো। বাড়ি চল না, কি হলো? চলো চলো চলো। কি করলি হতভাগা? লাগেনি। যদি লাগতো? লাগাতেই তো চেয়েছিলাম। প্রবীরকে মেরে আমাদের সমস্যাটা কি কিছু মিটবে? তুইও তো চলে যাবি। প্রবীর বলো না বাবা, তার ঠক আরো কিছু। তোর বুদ্ধিতে চলতে গিয়ে বোঠান আমাদের মনের কথা সব জেনে গেলেন। বাবা, আমি যদি 4-5 দিনের মধ্যে আসল প্রবীরকে ধরে না আনতে পারি তো আমার নাম খোকন নয়। ওরে বাবা, খুব বাঁচা বেঁচেছি, একটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। না, এখানে আর এক মুহূর্ত না, কিন্তু বেশি রাত না হলেও তো পালানো যাবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।